কলকাতায় তারকা ও সাধারণ মানুষকে একত্রিত করে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে। উন্নয়ন পার্টি, দাওয়াত ইফতার পার্টি, মিলন দ্বীপ হল, পাগরপুর রোড, পিস মেটিয়া ব্রুস এবং অন্যান্য এলাকায় উৎসব মুখর ইফতারির আয়োজন করা হয়েছে। এছাড়াও বিশেষ ইফতারে মহিলা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা যোগ দিচ্ছেন। কলকাতার সব দলই ইফতারের আয়োজন করছে। এপিএস এর সকল সদস্যও দান করছেন। সকল ধর্মের মানুষ এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করছেন। পশ্চিমবঙ্গে নির্বাচন পুরো দমে চলছে এবং সব দলই তাদের নিজস্ব অনুষ্ঠানের আয়োজন করছে। নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ দুটো ফেজে দুটো দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করব কোনো মানুষের যেন কোনো জীবনহানি না ঘটে, কোনো রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ যেন না হয়। শান্তিপূর্ণভাবে মানুষ নিজের নিজের পছন্দের পার্টি এবং ব্যক্তি যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মনের মতো করে, তাদের পছন্দের মতো করে প্রার্থীকে তারা নির্বাচিত করবে। আমরা চাই মহান আল্লাহ তাআলা আমাদের নসিবে, যার যা নসিবে লিখে সেটাই হয়। এই নসিব কোনো দিন পরিবর্তন হয় না, মহান আল্লাহ তাআলা সেটা করেন না। তাই আমরা মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমার একটাই টার্গেট, যেই বাংলায় 1952 সাল থেকে বারবার, কখনো একটানা 30 বছর ন্যাশনাল কংগ্রেসের সরকার হয়েছে। লাস্ট কংগ্রেসের সরকার ছিল 72 থেকে 77 সাল, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভা। তারপরে কমরেড জ্যোতি বসু 21শে জুন 1977 সালে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিল। পরবর্তীকালে 34 বছরেরও বেশি সময় লেফট ফ্রন্ট তাদের জ্যোতিবাবু এবং বুদ্ধবাবু মিলে সরকার চালিয়েছিল। তারপরে আমরা লাস্ট দেখলাম 2011 সালের নির্বাচনের 13ই মে 2011 যেদিন নির্বাচনের ফল বেরালো, সেদিন বামফ্রন্ট মাত্র 235 থেকে মাত্র 59-এ নেমে আসলো 59 আসনে। তৃণমূল কংগ্রেস 229টা আসনে লড়াই করে 182, আর ন্যাশনাল কংগ্রেস 62টা আসনে কন্টেস্ট করে 42টা আসন, 42-এর মধ্যে আমরা ছিলাম 14 জন মুর্শিদাবাদ জেলায়। 5 বছরের জন্য আমরা নির্বাচিত হয়েছিলাম 2011-তে। কিন্তু এই মমতা ব্যানার্জি কংগ্রেসকে সঙ্গে নিয়ে সরকারে এসে সেই কংগ্রেসের সঙ্গে অনেক বিচারচারিতা, অনেক বদমাইশি করে কংগ্রেসকে প্রায় বাধ্য করলো জোট থেকে বের করে। 2011 সালের নির্বাচনে এই বিধানসভায় 67 জন মুসলিম এমএলএ ছিল। 2016-তে এসে 10টা কমে 57 হলো। 2021-এ এসে সেটা আরও কমে গিয়ে 42 তৃণমূলের আর নওশাদকে ধরে 43। পরবর্তীকালে সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘি বাই ইলেকশনে বাইরন বিশ্বাস কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী জিতে এসে 44। তো এবারে আবার তৃণমূল কংগ্রেস অনেক কথা শুনছিলাম, আমরা অনেক প্রতিবাদ করছিলাম যে কংগ্রেস মানে মুসলমানদের এমএলএ সংখ্যা বিধানসভায় এত কম কেন, মন্ত্রিসভায় এত কম সংখ্যা কেন মুসলিম মন্ত্রী। কারণ আপনারা জানেন যে এখানকার যিনি এমএলএ রিয়াদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, জাভেদ খান, ওদিকে মালদা থেকে সাবিনা ইয়াসমিন, তজমুল হক, উত্তর দিনাজপুর থেকে গোলাম রব্বানি, আর আমাদের মুর্শিদাবাদে যেখানে 22 আসনের মধ্যে 20টা দেয়, সেখানে মাত্র একটা প্রতিমন্ত্রী আকরুজ্জামান, সেও আমাদের বন্ধু। একসঙ্গে 2011-তে আমরা সবাই কংগ্রেসের এমএলএ ছিলাম। সবার আগে আমি তৃণমূলে ঢুকেছিলাম কংগ্রেস ত্যাগ করে 2012 সালে। পরবর্তীকালে 2018 সালে এই আকরুজ্জামান, আবু তাহের খান, অপূর্ব সরকাররা মুর্শিদাবাদে কংগ্রেস ছেড়ে একে একে আমরা তৃণমূলের হাতটা শক্তিশালী করেছি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এত দিচাচারিতা, এত মিথ্যাচার, এত স্বার্থন্বেষী মহিলা, এর সঙ্গে চলা, বিশেষ করে যারা প্রকৃত ইমানদার মুসলমান, তারা এর সঙ্গে চলতে পারবে না। এ মুখে মুসলমানদের জন্য অনেক ভালো ভালো কথা বলে,
কিন্তু বাস্তবে এর ভেতরটা অনেক খারাপ এবং মুসলিমদের কৌশল করে শুধু ভাতা রাজনীতিতে আটকিয়ে রেখে তিনি ওনার কৌশলগতভাবে শক্তিশালী হচ্ছে আর বাংলার বেকারদের জন্য নিদান দিচ্ছে চপ মুড়ির দোকান করা। আর তিনার ভাইপো তিনি একটা প্লটের মালিক ছিল 30 হরিশ চ্যাটার্জি কালীঘাটে, আজকে 29টা প্লট তাদের হয়ে গেছে। কী করে হয়? এবং বাংলার মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি 11 বছর মুখ্যমন্ত্রী ছিল, তার একটা মেয়ে, তার মিসেসের নাম মীরা ভট্টাচার্য, তাদের কিন্তু কোনো সম্পদ বাড়েনি। কিন্তু মমতা ব্যানার্জি নিজেকে সততার প্রতীক এবং মামাটি মানুষের নেত্রী বলে তাদের কত হাজার গুণ সম্পত্তি, তাদের দাদা, ভাই, ভাইপো, আত্মীয় মুখ্যমন্ত্রী ব্রাহ্মণরা হচ্ছে হোক, উচ্চ বর্ণের মানুষ হচ্ছে হোক, কিন্তু আগামী দিনে বাংলার যে রাইটার্স বা যে নবান্ন বা যেটা বাংলার বিধানসভা, সেখানে যখন মন্ত্রিসভা গঠন হবে, মুখ্যমন্ত্রী হোক উচ্চ বর্ণের হিন্দু ব্রাহ্মণ যে খুশি, কিন্তু একজন মুসলমানকে ডেপুটি সিএম করবো আমরা। এটাই আমাদের আদায় করে নেব। আজ থেকে আমাদের প্রচারে একটাই আওয়াজ হবে, মুসলিম ডেপুটি সিএম চাই বাংলার। কে বসলো সেটা বড় কথা না, আমরাও একটা বিরাট সংখ্যক মুসলমান এমএলএ নিয়ে বিধানসভায় আসব এবং আমাদের একটাই দাবি হবে মুসলমানদের উন্নয়ন, আদিবাসী, শিডিউল কাস্ট, অনন্য শ্রেণীর মানুষদের উন্নয়ন করার স্বার্থে। যেখানে বিহারে 15% যাদব, লালু প্রসাদ যাদব তার স্ত্রী তারা মুখ্যমন্ত্রী হয়, এখানে সোরেন, শিবু সোরেন 8%, তার ছেলে হেমন্ত সোরেন 8% হয়ে তারা মুখ্যমন্ত্রী হয়। 37% মুসলমানদেরকে বোকা বানিয়ে এর আগে লেফট ফ্রন্টও ইউজ অ্যান্ড থ্রু করেছে মমতা ব্যানার্জিও 3 বার। মুসলমানদের জন্য বলছে যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো। এবার তাই আমি মুসলমানদের বলছি, মমতা ব্যানার্জিকে আর দুধ দেওয়া যাবে না, জোড়া পায়ের লাথি মারতে হবে। তাই আমরা কিন্তু যেখানেই যাব সেখানেই মমতা ব্যানার্জিকে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং তার আত্মীয় স্বজনদের অর্থনৈতিকভাবে যেভাবে ফুলে ফেঁপে উঠছে, আর বাংলার সাধারণ মানুষ, কৃষকের সন্তান, অন্যান্য মধ্যবিত্তদের বাড়ির সন্তানকে বলছে যাও চপ মুড়ির দোকান। এই নিদান তার দেওয়ার আর অধিকার যাতে না থাকে, তাকে তার এই ঔদ্ধত্য কমানোর জন্য আমি একটাই কথা বলবো, আমরা একটাই আওয়াজ তুলব। আগামী দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু হবে না মমতা হবে ওরা দেখে নিই, আমরা 100টা মুসলমান এমএলএ এসে আমরা ডেপুটি সিএম নেব এবং আমরা মুসলমানদের অধিকার বাংলায় প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের আওয়াজ। আর আমাদের শুধু মুসলমান এমএলএ জিতবে না, অনেক হিন্দু এমএলএও আমাদের জিতে আসবে। এই বাবন ঘোষের মতো লোকরাও আমরা জিতিয়ে আনবো, বিধানসভায় নিয়ে আসবো, দেখবে না। কাজে আমাদেরকে বলা হচ্ছে কমনিয়াল, উনি যখন মন্দির করছেন উনি কমনিয়াল না। যখন উনি রাম মন্দির করছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়ে 22শে জানুয়ারি 2024 সোটান গিয়ে রাম মন্দির করতে গিয়ে শুয়ে পড়ছেন, সেটা কমনিয়াল না। আর যখন আমি বাবরি মসজিদ করছি তখন এখানকার ববি হাকিম বলছে হুমায়ুন কবির কেন বাবরি মসজিদ করবে, তাকে তাই সাসপেন্ড করা হবে। এদের যোগ্য জবাব আগামী দিনে কিন্তু দিতে হবে। এদেরকে দেওয়া চাই। আমি বেশি কিছু বলবো না, এটা ইফতার মাহফিল। যেটুকু বললাম আপনারা সবাই বুদ্ধিমান মানুষ, সবাই সমাজের একটা সম্মানীয় ব্যক্তি, আপনারা বুঝে নেন যে আমাদের আগামী দিনে কী করা উচিত। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমুচিত শিক্ষা দেওয়া উচিত ব্যালটের মাধ্যমে। আমরা আপনাদের সঙ্গে আছি, থাকব। কোনো রকম কারো চোখ রাঙানি আমরা সহ্য করব না। মুসলমান আল্লাহর গোলাম হবে, মুসলমান কোনো মানুষের গোলাম হয়ে চলবে না। এটাই হচ্ছে সবাই ভালো থাকুন। সবাইকে আমার সালাম আদাব জানিয়ে